नमस्कार बंधु आमी सुमन आमी जानी तोमरा भालो आछो और आजकेर এই ভিডিওতে বন্ধু আমি দেখিয়ে দেব কিভাবে তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলিট করবে। বন্ধু ফেসবুক অ্যাকাউন্টকে পার্মানেন্টলি ডিলিট করার জন্য প্রথমে তুমি চলে আসবে ফেসবুকে। এই দেখো বন্ধু আমি কিন্তু ফেসবুকে চলে এসেছি। বন্ধু ফেসবুকে চলে আসার পর ডান দিকে কোণে দেখো থ্রি লাইন আছে না, এই থ্রি লাইন অপশানটাই ক্লিক করবে। এরপরে বন্ধু এই পেজটাই কি করবে, সেটিংসের চিহ্ন দেখো ওপরে আছে, এই সেটিংসের চিহ্ন অপশানটাই ক্লিক করবে। এরপরে বন্ধু এরকম একটা পেজ পাবে। এখানে বন্ধু দেখো লেখা আছে মেটা অ্যাকাউন্ট সেন্টার লেখা আছে না, তার নিচে দেখো লেখা আছে পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলস লেখা অপশানটাই ক্লিক করবে। এরপর বন্ধু এরকম একটা পেজ পাবে। এই পেজটাই ভালোভাবে একটু দেখবে। এই পেজটাকে একটু স্ক্রল করে নিচে নিয়ে যাবে। দেখো বন্ধু নিচে লেখা আছে, যেখানটাতে অ্যাকাউন্ট সেটিং লেখা আছে না, তার নিচে দেখো লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তারপরে দেখো লেখা আছে পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলস লেখাটা সাইডে ক্লিক করবে। এরপর বন্ধু এরকম একটা পেজ পাবে। এই পেজটা একটু ভালোভাবে দেখো। একেবারে নিচে দেখো লেখা আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। এই অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল লেখা সাইডে ক্লিক করবে। এরপর বন্ধু এরকম একটা পেজ পাবে। এখানে বন্ধু দেখো একেবারে নিচে লেখা আছে ডিঅ্যাক্টিভেশন ও ডিলিটেশন লেখা আছে না, তার সাইডে ক্লিক করে দেবে। বন্ধু এই পেজটাতে কি করবে, দেখো বন্ধু আমার ফেসবুক প্রোফাইলটা কিন্তু বেরিয়ে গেছে। এইখানে বন্ধু এই ফেসবুক প্রোফাইলটা সাইডে ক্লিক করতে হবে। তাই বন্ধু আমি আমার ফেসবুক প্রোফাইলের সাইডে ক্লিক করে দিলাম। এরপরে বন্ধু এরকম একটা পেজ পাবে। এই পেজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পেজ। এখানে বন্ধু কি করবে, পেজটাকে হালকা করে স্ক্রল করবে। দেখো বন্ধু উপরে লেখা আছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, ডিঅ্যাক্টিভেটিং ইউর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি। প্রথম অপশানটাই বন্ধু যদি তুমি ক্লিক করো তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টটা কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট হবে। আর বন্ধু যদি তুমি সেকেন্ড অপশানটায় ক্লিক করো তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টটা একেবারে পার্মানেন্টলি ডিলিট হবে। বন্ধু এখানে লেখাই আছে ডিলিটিং ইউর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্ট। তাই বন্ধু এই সেকেন্ড অপশানটায় ক্লিক করবে, দিয়ে বন্ধু নিচে কন্টিনিউ লেখা অপশানটায় ক্লিক করবে। এরপর বন্ধু এরকম একটা পেজ পাবে। এখানে বন্ধু তোমাকে রিজন দিতে হবে যে তুমি কি কারণের জন্য তোমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে চাইছো। বন্ধু এখানে দেখো অনেক অপশান আছে। প্রথমে অপশান আছে আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, সেকেন্ড অপশান আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন। বন্ধু এখানে অনেক অপশান আছে, যে কোনো একটা ক্লিক করে দেবে। বন্ধু আমি প্রথমের অপশানটাই ক্লিক করে নিলাম, দিয়ে বন্ধু নিচে এই কন্টিনিউ লেখাটাই ক্লিক করবে। এরপরে বন্ধু আবার কন্টিনিউ লেখা অপশানটাই ক্লিক করতে হবে। এরপরে বন্ধু এরকম একটা পেজ পাবে। এই পেজটা বন্ধু খুব ইম্পর্টেন্ট পেজ। দেখো বন্ধু এই পেজটাতে লেখা আছে পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট। পেজটাকে একটু স্ক্রল করবে, একেবারে নিচে নিয়ে যাবে। দেখো বন্ধু এখানে লেখা আছে ডাউনলোড ইওর ফেসবুক ইনফরমেশন। তার মানে হচ্ছে বন্ধু তুমি তোমার এই ফেসবুক প্রোফাইলে যা কিছু আপলোড করেছো সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে। তার জন্য বন্ধু কি করবে, দেখো বন্ধু নিচে লেখা আছে ডাউনলোড ইনফো। এই অপশানটায় ক্লিক করলেই তুমি ডাউনলোড করে নিতে পারবে। এরপরে বন্ধু একেবারে নিচে চলে যাবে। দেখো বন্ধু লেখা আছে কন্টিনিউ, এই কন্টিনিউ লেখা অপশানটায় ক্লিক করবে। এরপরে বন্ধু এইখানটায় তোমাকে তোমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে। আর যদি বন্ধু তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে যাও তাহলে বন্ধু দেখবে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তুমি তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা কিভাবে দেখতে পাবে। বন্ধু ফেসবুকের পাসওয়ার্ড এইখানে দেওয়ার পরে নিচে এই কন্টিনিউ লেখা অপশানটায় ক্লিক করবে। বন্ধু এরপরে এরকম একটা পেজ পাবে। দেখো বন্ধু এখানে লেখা আছে যে 30 দিনের মধ্যে অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে যাবে যদি আমি অ্যাকাউন্টটা আবার লগ ইন না করি। বন্ধু আমি যদি 30 দিনের আগে অ্যাকাউন্টটা লগ ইন করে দিই তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা ডিলিট হবে না। 30 দিন পর্যন্ত আমাকে অ্যাকাউন্টটা লগ ইন করা চলবে না, তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তার জন্য বন্ধু কি করবে, নিচে দেখো ডিলিট অ্যাকাউন্ট লেখা আছে না, এই অপশানটায় ক্লিক করে দেবে। বন্ধু এইভাবে তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করে নেবে। আর যদি বন্ধু কোনো জায়গায় কোনো সমস্যা হয় প্লিজ একটা কমেন্ট করবে।